বিউটি অফ ট্রুথ, ট্রুথ বিউটি কার লেখা? বিখ্যাত রোমান্টিক কবি ইংরেজি সাহিত্যে জন কিটস। তো সেই বিখ্যাত রোমান্টিক কবি জন কিটসের লেখা একটা কবিতা দ্য পোয়েট্রি অফ আর্থ, আমাদের ক্লাস 12-এ পড়তে হয়। তার SAQ খুবই ইম্পর্ট্যান্ট এবং আমরা রায়মার্টিনের সাজেশনসকে ফলো করে সেই SAQগুলো তৈরি করে নেব। এটা রায়মার্টিনের প্রশ্নবিচিত্র 2023-এ পেজ নাম্বার 184-এ আছে। কোশ্চেন নাম্বার 1, হুজ ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ? কার আওয়াজটা ছুটে বেড়াবে এক ঝোপ থেকে অন্য ঝোপে? এটা আমরা বলবো দ্য গ্রাসহপারস ভয়েস শ্যাল রান ফ্রম হেজ টু হেজ, মানে ঘাস ফড়িংয়ের যে আওয়াজটা সেটা ছুটে বেড়াবে এক ঝোপ থেকে অন্য ঝোপে। হেজ মানে হচ্ছে বুসেস, ঝোপঝাড়। কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডাজ কিডস সেলিব্রেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতাতে জন কিডস কি সেলিব্রেট করছেন? উত্তরে আমরা লিখব জন কিডস সেলিব্রেটস দ্য মিউজিক অফ দ্য নেচার ইন হিজ পোয়েম। জন কিডস তার কবিতাতে পৃথিবীর যে গান অর্থাৎ প্রকৃতির যে সঙ্গীত সেটাকে সেলিব্রেট করছেন। কোশ্চেন নাম্বার 3, হোয়াট মাইট ওয়ান হিয়ার অন এ লোন কোল্ড অ্যান্ড সাইলেন্ট উইন্টার ইভিনিং? নির্জন ঠান্ডা নীরব শীতের সন্ধ্যায় কোনো একজন কি শুনতে পায়? তো আমরা কবিতার মধ্যে অক্টেভ অংশটা পড়েছি আর সেস্টেট অংশটা পড়েছি। অক্টেভ বলতে প্রথম 8 লাইন আর সেস্টেট বলতে শেষ 6 লাইন। অক্টেভের মধ্যে সামারের কথা বলা হয়েছে এবং সেখানে গান করছে গ্রাসহপার, আর সেস্টেটের মধ্যে বলা হয়েছে উইন্টারের কথা এবং সেখানে গান করছে ক্রিকেট অর্থাৎ ঝিঁঝি পোকা। তা আমরা এখানে উত্তরে লিখবো ওয়ান মাইট হিয়ার দ্য ক্রিকেট সং ইন দ্য উইন্টার ইভিনিং, মানে শীতের সন্ধ্যায় কেউ একজন শুনতে পায় ঝিঁঝি পোকার গান। কোশ্চেন নাম্বার 4, হোয়ার ওয়াজ দ্য গ্রাসহপার সিন ইন সামার? গরমকালে গ্রাসহপারকে কোথায় দেখা যায়? আমরা কবিতার মধ্যে পড়েছি গ্রাসহপার যেসব জায়গায় গান করে ওটাই আমরা উত্তরে লিখবো যে ওই সব জায়গায় তাকে দেখা যায়। তো আমরা উত্তরে জেনেছিলাম ওই ঝোপে ঝাড়ে এসব জায়গায় গ্রাসহপার ছুটে বেড়ায়, আর তার সঙ্গে নতুন বানানো হয়েছে যে সমস্ত তৃণভূমিগুলো, তো সে সমস্ত জায়গায় গ্রাসহপার গান করে। তো আমরা উত্তর লিখবো দ্য গ্রাসহপার ইজ সিন ইন দ্য হেজেস অ্যান্ড মিডোজ ইন সামার। কোশ্চেন নাম্বার 5, হু হ্যাজ নেভার ডান উইথ হি ডিলাইটস? তার গানটাকে অর্থাৎ আনন্দটাকে শেষ করে না কে? অবশ্যই উত্তরটা হবে গ্রাসহপার। দ্য গ্রাসহপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। কোশ্চেন নাম্বার 6, হোয়াট ডাজ দ্য ভয়েস স্পিক অফ ইন কিডস দ্য পোয়েট্রি অফ আর্থ? জন কিডসের পোয়েট্রি অফ আর্থ কবিতাতে ওই ভয়েস মানে আওয়াজটা সেটা কিসের কথা বলে? এবার এই কবিতাতে ভয়েস শব্দটা একবারই ব্যবহার হয়েছে এবং সেটা গ্রাসহপারের গানকে বলতে গিয়ে ব্যবহার হয়েছে। তাই এখানে ভয়েস বলতে আমরা গ্রাসহপারের গানের কথা বলবো এবং সেই গান করছে সামারের গান। তাই আমরা বলবো দ্য ভয়েস বিলংস টু দ্য গ্রাসহপার অ্যান্ড ইট স্পিক্স অফ সামার্স মিউজিক। ওই আওয়াজটা হচ্ছে গ্রাসহপারে এবং সে গরমকালের যে সঙ্গীতটা, গরমের যে গান তার কথা বলে। কোশ্চেন নাম্বার 7, হাউ আর দ্য বার্ডস ইন সামার অ্যাকর্ডিং টু জন কিডস? জন কিডসের কথা অনুযায়ী গরমকালে পাখিদের অবস্থা কেমন হয়? উত্তর হচ্ছে দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান ইন সামার। গরমকালে প্রচণ্ড রোদে পাখিরা ঝিমিয়ে পড়ে এবং কি তারা ঠান্ডা গাছে গিয়ে লুকোয়। কোশ্চেন নাম্বার 8, হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু দ্য ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট? অর্ধ ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন লোকটার কাছে ঝিঁঝি পোকার গানটা কিসের গান বলে মনে হয়? আমরা কবিতার মধ্যে পড়েছি অর্ধ ঘুমন্ত তন্দ্রাচ্ছন্ন লোকটা যে রান্নাঘরে বসে আগুন পোহাতে থাকে তার কানে আসে ক্রিকেটের গান, কিন্তু সেই গান আবার পরিবেশে এতটাই উষ্ণতার সঞ্চার করে যে ওই গানটা তাকে গরমকালের কথা মনে করিয়ে দেয়, গ্রাসহপারের কথা মনে করিয়ে দেয়। তাই আমরা উত্তর লিখবো দ্য ক্রিকেট সং সিমস টু বি দ্য গ্রাসহপার সং টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। কোশ্চেন নাম্বার 9, হাউ ইজ দ্য এন্টিটি অফ দ্য গ্রাসহপার এভিডেন্ট? গ্রাসহপার অর্থাৎ ঘাস ফড়িংয়ের যে অস্তিত্ব সেটা পরিষ্কার হয় কি থেকে? উত্তরে আমরা বলবো দ্য গ্রাসহপারস এন্টিটি ইজ এভিডেন্ট ফ্রম ইটস মিউজিক। গ্রাসহপারের অস্তিত্বটা পরিষ্কার বোঝা যায় তার গানের মধ্য থেকে। কোশ্চেন নাম্বার 10, হোয়াট টাইপ অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ? দ্য পোয়েট্রি অফ আর্থ হচ্ছে কেমন কবিতা? উত্তর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। আমি স্ট্রাকচারের দিক থেকে উত্তরটা দিলাম, এটা পেট্রাকান সনেট। আবার যদি আমরা বৈশিষ্ট্যের দিক থেকে বলি তাহলে আমরা এটাকে অবশ্যই রোমান্টিক পোয়েম বলবো বা নেচার পোয়েম বলবো, তবে আমার মনে হয় এটা পেট্রাকান সনেট বলে দেওয়াটাই ভালো। আচ্ছা, এই প্রসঙ্গে বলি সনেট তো মেনলি 2 প্রকারের হয়। উইলিয়াম পেট্রাক যে সনেটটা ইন্ট্রোডিউস করেছিলেন তাতে ছিল 14টা লাইন, 2টো স্ট্যান্ডায় ভাগ করা, প্রথমটা 8 লাইন পরেরটা 6 লাইন, এটা পেট্রাকান সনেট। পরবর্তীকালে উইলিয়াম শেক্সপিয়ার একে মডিফাই করলেন, তিনি সনেটকে 4টা স্ট্যান্ডায় ভাগ করলেন, প্রথমে 4 লাইন, তারপরে 4 লাইন, তারপরে আবার 4 লাইন আর শেষে 2 লাইন। তবে এখানে এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই 8 লাইন আর 6 লাইন, তাই এটাকে আমরা পেট্রাকান সনেট বলবো। তাই আমাদের অ্যান্সার দাঁড়াবে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ এ পেট্রাকান সনেট। কোশ্চেন নাম্বার 11, হোয়াই ডু দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ? পাখিরা গিয়ে ঠান্ডা গাছে লুকোয় কেন? উত্তরে বলবো দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ বিকজ দে আর ফেন্ট উইথ দ্য হট সান। পাখিরা গিয়ে ঠান্ডা গাছে লুকোয় কারণ তারা ঝিমিয়ে পড়ে গরম রোদে। কোশ্চেন নাম্বার 12, হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্টারি ফ্রস্ট?
শীতের যে তুষারপাত সেখানে উষ্ণতার সঞ্চার করে বা বৃদ্ধি করে কে? উত্তর হচ্ছে দ্য ক্রিকেট। উত্তর হচ্ছে দ্য ক্রিকেট ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট। শীতের তুষারপাতে উষ্ণতা সঞ্চার করে ঝিঁঝি পোকা, অর্থাৎ তার গান। কোশ্চেন নাম্বার 13, এক্সপ্লেন দ্য লাইন দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। এই লাইনটাকে এক্সপ্লেন করতে বলছে, আমরা লিখবো দ্য লাইন সাজেস্ট দ্যাট দ্য মিউজিক অফ দ্য আর্থ অলওয়েজ কন্টিনিউজ। যে পৃথিবীর গান সেটা সর্বদা কন্টিনিউ হয়, অর্থাৎ চলমান থাকে। কোশ্চেন নাম্বার 14, হুজ সং ডাজ দ্য পোয়েট টক অ্যাবাউট ইন দ্য অক্টেভ অফ দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতার যে অক্টেভ অংশ, অর্থাৎ প্রথম যে 8 লাইন অংশটা, সেখানে কার গান এর কথা কবি বলছেন? উত্তর হচ্ছে দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য গ্রাসহপারস সং ইন দ্য অক্টেভ। প্রথম 8 লাইনে কবি বলেছেন গ্রাসহপারের গানের কথা। কোশ্চেন নাম্বার 15, হোয়াট ডু দ্য টায়ার্ড বার্ডস ডু ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতায় ক্লান্ত পাখিরা কি করে? উত্তর হচ্ছে দ্য টায়ার্ড বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। সে ক্লান্ত পাখিরা গিয়ে লুকোয়, আশ্রয় নেয় ঠান্ডা গাছে। 16, হোয়াট ইজ দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই কবিতা রাইম স্কিম অর্থাৎ ছন্দের যে বৈশিষ্ট্য সেটা কি বলা হয়েছে? তো এখানে আমরা বলবো যেহেতু 14টা লাইন আছে তাই 14টা লাইনকে 14টা নাম দিই, তাই 14টা লাইনকে 14টা নাম দিতে হবে, 14টা অক্ষর দিয়ে উল্লেখ করতে হবে। তো আমরা এখানে প্রথম 4 লাইনকে বলবো এ বি বি এ, পরের 4 লাইনকে বলবো এ বি বি এ, আর পরের 3 লাইন যেটা সেটা বলবো সিডিই সিডিই। এই রাইম স্কিমের নামকরণটা কেমন হয় সেটা একটু সংক্ষেপে বুঝে নিতে হবে। অর্থাৎ এই যে কোনো লাইনের শেষ শব্দটা যেরকম উচ্চারণ সেটাকে আমরা নাম দিয়ে ব্যাখ্যাটা করব। যেমন প্রথম লাইনের শেষে আছে ডেড, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড। তো ডেডকে আমরা নাম দিলাম এ। তার পরের লাইনটা দেখবে ডেডের সঙ্গে উচ্চারণ মিলছে না, তাকে নাম দেবো বি। আর 3 নম্বর লাইনের শেষ শব্দটা দেখবে সেকেন্ড লাইনের শেষ শব্দের সঙ্গে মিলে গেছে, তাই তাকে আমরা নাম দেবো বি। আবার 4 নম্বর লাইনে আছে শেষ শব্দটা মিড, ME-AD মিড আছে, সেটা আবার প্রথম লাইনের সঙ্গে মিল করবে, প্রথম লাইনের সঙ্গে সিমিলার হবে। প্রথম লাইনে আছে ডেড, 4 নম্বর লাইনে আছে মিড, তাহলে প্রথম লাইনকে এ নাম দিয়েছিলাম মানে 4 নম্বর লাইনটাকেও এ নাম পড়বে, তাহলে প্রথম 4 লাইন দাঁড়াবে এ বি বি এ। একই রকম ভাবে পরের 4 লাইন এ বি বি এ, পরের 3 লাইন সিডিই, তারপরের 3 লাইন সিডিই। তাই আমরা উত্তরে লিখবো দ্য রাইম স্কিম অফ দ্য পোয়েম ইজ এ বি বি এ সিডিই সিডিই। কোশ্চেন নাম্বার 17, হোয়েন ডাজ দ্য গ্রাসহপার টেক দ্য লিড। গ্রাসহপার দায়িত্বটা কখন গ্রহণ করে? উত্তর বলতে দ্য গ্রাসহপার টেক্স দ্য লিড ইন সামার্স লাক্সারি। গরমের আনন্দের সময় গানের দায়িত্বটা গ্রহণ করে গ্রাসহপার। কোশ্চেন নাম্বার 18, হোয়েন ইজ দ্য ক্রিকেট হার্ড। ঝিঝি পোকার গানটা কখন শোনা যায়? উত্তর বলবো দ্য ক্রিকেট সং ইজ হার্ড ইন দ্য উইন্টার ইভিনিং। ঝিঝি পোকার গানটা শোনা যায় শীতের সন্ধ্যায়। কোশ্চেন নাম্বার 19, হোয়াই ডু কিডস রেফার টু দ্য নিউ মন মিড ইন ইজ সনেট। তার সনেটে নিউ মন মিড অর্থাৎ নতুন বানানো তৃণভূমি এই কথা উল্লেখ করেছেন কেন জন কিডস? উত্তরে বলবো কিডস রেফার্স দ্য নিউ মন মিড ইন ইজ পোয়েম অ্যাজ দ্য গ্রাসহপার সিংস দেয়ার ইন সামার। জন কিডস উল্লেখ করেছেন নতুন বানানো তৃণভূমির কথা তার কবিতায়, যেহেতু গ্রাসহপার গান করে গরমকালে সেই সব জায়গায়। কোশ্চেন নাম্বার 20, হোয়াট ডাজ দ্য ফ্রস্ট ডু টু এ উইন্টার ইভিনিং। তুষারপাত কি করে শীতের সন্ধ্যায়? উত্তর হচ্ছে ফ্রস্ট ব্রিংস সাইলেন্স ইন দ্য উইন্টার ইভিনিং। তুষারপাত নিয়ে আসে নীরবতা শীতের সন্ধ্যায়। কোশ্চেন নাম্বার 21, এক্সপ্লেন সামার্স লাক্সারি। এই সামার লাক্সারি এই লাইনটাকে এক্সপ্লেন করতে বলছে, আমরা উত্তরে লিখবো সামার লাক্সারি মিনস দ্য গুড টাইম অ্যান্ড দ্য ফান অফ সামার। সামার লাক্সারি বলতে গরমকালের যে ভালো সময় অর্থাৎ মজা সেগুলোকে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 22, এক্সপ্লেন দ্য ওয়ার্মথ ইনক্রিজিং এভার। ক্রমবর্ধমান উষ্ণতা এটাকে এক্সপ্লেন করতে বলছে, আমরা লিখবো ইট মিনস দ্যাট দ্য ক্রিকেট সং ইনক্রিজেস ওয়ার্মথ ইন উইন্টার। এর অর্থ হচ্ছে ঝিঝি পোকার গানটা উষ্ণতা সঞ্চার করে বা বৃদ্ধি করে শীতের সন্ধ্যায়। কোশ্চেন নাম্বার 23, হাউ ডাজ দ্য গ্রাসহপার ফিল। গ্রাসহপার কেমন অনুভব করে? উত্তর হচ্ছে দ্য গ্রাসহপার ফিলস ডিলাইটেড উইথ ইটস মিউজিক। গ্রাসহপার তার গান করতে করতে আনন্দিত বোধ করে। কোশ্চেন নাম্বার 24, হোয়াই ডু দ্য বার্ডস ফেন্ট ইন দ্য সামার ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ কবিতায় গরমকালে পাখিরা ঝিমিয়ে পড়ে কেন? উত্তর হচ্ছে দ্য বার্ডস আর ফেন্ট উইথ দ্য হট সান ইন সামার। গরমকালে প্রখর রোদে পাখিরা ঝিমিয়ে পড়ে। কোশ্চেন নাম্বার 25, হাউ ইজ দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য ডিপ সাইলেন্স অন এ লোন উইন্টার ইভিনিং ক্রিয়েটেড ইন দ্য সনেট দ্য পোয়েট্রি অফ আর্থ। দ্য পোয়েট্রি অফ আর্থ এই সনেটে নির্জন শীতের সন্ধ্যার যে নীরব পরিবেশ তৈরি হয় কিভাবে? উত্তর হচ্ছে ফ্রস্ট ক্রিয়েটস ডিপ সাইলেন্স ইন দ্য লোন উইন্টার ইভিনিং। তুষারপাত সৃষ্টি করে চরম নীরবতা ওই নির্জন শীতের সন্ধ্যায়। মানে ব্যাপারটা কি বলো দেখি, শীতের সন্ধ্যায় যখন তুষারপাত হয় তখন অধিকাংশ লোকেরা রাস্তাঘাটে বা বাজারহাটে থাকে না, তখন তারা ঘর ধরে যায়। আর ঘর ধরে যাওয়া মানে বাজারহাট রাস্তাঘাট এগুলো শুনশান থাকে, ফলে বাইরে থেকে পরিবেশটাকে একদম নীরব পরিবেশ হয়। তো মূলত দায়ী এর জন্য কে? না ফ্রস্ট, তুষারপাত। কোশ্চেন নাম্বার 26, হোয়াই ডাজ দ্য ড্রাউজি পারসন টেক দ্য ক্রিকেট সং ফর দ্যাট অফ দ্য গ্রাসহপার। সে অর্ধঘুমন্ত ঝিমিয়ে থাকা লোকটা ক্রিকেটের গানটাকে গ্রাসহপারের গান কেন মনে করে? না উত্তর হচ্ছে দ্য ক্রিকেট সং ইনক্রিজেস ওয়ার্মথ অ্যান্ড ইট রিমাইন্ডস দ্য গ্রাসহপার সং অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য সামার। অ্যাকচুয়ালি ঝিঝি পোকার গান সে উষ্ণতার সঞ্চার করে, এবং সেটা যেহেতু উষ্ণতা সঞ্চার করবে তোমার গরম লাগছে, তো গরম লাগলে কি হবে? গরমকালে কথা মনে পড়বে। তো ইট রিমাইন্ডস অফ দ্য গ্রাসহপার সং অ্যাজ ওয়েল অ্যাজ অফ দ্য সামার।
Question number 27. What does kids mean when he says that the grasshopper is never done with his delights? গ্রাসহপার কখনো তার আনন্দটাকে শেষ করে না, এই কথা দ্বারা জন কিডস কি বলতে চাইছেন? উত্তর হচ্ছে দ্য পোয়েট মিনস দ্যাট দ্য গ্রাসহপার কন্টিনিউয়াসলি সিংস ইন সামার অ্যান্ড নেভার স্টপস হিজ ডিলাইট। এর মানে কবি বলতে চাইছেন যে গ্রাসহপার লাগাতার গান করে গরমকালে এবং তার আনন্দটাকে সে কখনো শেষ করে না। কোশ্চেন নাম্বার 28. হুইচ সিজন ডাজ দ্য সেস্টেট অফ দ্য সনেট পোর্ট্রে? এই সনেটের সেস্টেট অংশটা অর্থাৎ শেষ 6 লাইন সেটা কোন ঋতুর কথা বলছে? উত্তর হচ্ছে দ্য সেস্টেট অফ দ্য সনেট পোর্ট্রেজ উইন্টার। এই সনেটের সেস্টেট অংশটা উইন্টারের কথা বলছে, মানে শীতকালের কথা বলছে। কোশ্চেন নাম্বার 29. হোয়াট টায়ার্স আউট অফ দ্য গ্রাসহপার? গ্রাসহপারকে টায়ার করে দেয় কোন জিনিসটা? উত্তর হচ্ছে দ্য গ্রাসহপার ইজ টায়ার্ড আউট অফ ফান। গ্রাসহপার তার মজা করতে করতে ক্লান্ত হয়, অর্থাৎ গান করতে করতে ক্লান্ত হয়। যদিও আমরা কবিতার মধ্যে পড়েছি ক্লান্ত বলতে খুব একটা বেশি ক্লান্ত নয়, সামান্য একটুখানি ক্লান্ত হয়। ওই কিছু বিনিথ সাম প্লেজেন্ট উইড, কিছু মনোরম আগাছার তলায় 1 সেকেন্ড বা 2 সেকেন্ড বিশ্রাম নিয়ে আবার গান চালু করে দেয়। ফলে ন্যাচারালি কি মনে হবে যে গ্রাসহপার গরমকালে গান কখনোই বন্ধ করে না, কন্টিনিউয়াসলি গানটা করতে থাকে। তারপর কোশ্চেন নাম্বার 30. হোয়েন উইল দ্য পোয়েট্রি অফ আর্থ এন্ড? পৃথিবীর গানটা কখন শেষ হবে? এটা তো আমরা সবাই জানি, দ্য পোয়েট্রি অফ আর্থ উইল নেভার এন্ড, সেটা কখনোই শেষ হবে না, পৃথিবী সর্বদা মিউজিক্যাল থাকবে। কোশ্চেন নাম্বার 31. হোয়ার ডাজ দ্য গ্রাসহপার সিং? গ্রাসহপার গান করে কোথায়? একটু আগে আমাদের আলোচনা হয়েছে, সেই ঝোপে ঝাড়ে গান করে আর সেই তৃণভূমিগুলোতে গান করে। তাই আমরা উত্তরে লিখবো দ্য গ্রাসহপার সিংস ইন দ্য হেজেস অ্যান্ড ইন দ্য মিডোজ। এখানে মিডোজ না লিখে তোমরা নিউ মোন মিডোজ এটাও লিখতে পারো। কোশ্চেন নাম্বার 32. হুইচ ভয়েস কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার? পৃথিবীর গান শীতকালে কন্টিনিউ করে কার আওয়াজ? উত্তর হচ্ছে দ্য ক্রিকেটস ভয়েস। দ্য ক্রিকেটস ভয়েস কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ। কোশ্চেন নাম্বার 33. হাউ ডাজ দ্য গ্রাসহপার সেলিব্রেট সামার? গ্রাসহপার সামারকে সেলিব্রেট করছে কিভাবে? না, দ্য গ্রাসহপার সেলিব্রেট সামার উইথ হিজ ভয়েস, মিউজিক, ফান অ্যান্ড ডিলাইট। গ্রাসহপার সামারকে সেলিব্রেট করছে তার আওয়াজ দিয়ে, গান দিয়ে, মজা দিয়ে এবং আনন্দ দিয়ে। কোশ্চেন নাম্বার 34. হু ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার? উত্তর বলবো দ্য ক্রিকেট ব্রেক্স দ্য সাইলেন্স অফ উইন্টার। শীতের নীরবতাকে ভাঙে কে? ঝিঝি পোকা তার তীক্ষ্ণ গান দিয়ে। কোশ্চেন নাম্বার 35. হোয়েন ইজ দ্য গ্রাসহপার ভয়েস হার্ড অ্যামং দ্য হেজেস অ্যান্ড দ্য বুশেস? সেই ঝোপে ঝাড়ে গ্রাসহপারের গান শোনা যায় কখন? দ্য গ্রাসহপারস ভয়েস ইজ হার্ড ইন সামার হোয়েন অল দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ। গ্রাসহপারের ভয়েসটা শোনা যায় গরমকালে যখন সমস্ত পাখিরা লুকিয়ে যায় ঠান্ডা গাছে গিয়ে। কোশ্চেন নাম্বার 36. হোয়াট শ্রিলস ফ্রম দ্য স্টোভ? রান্নাঘর থেকে তীক্ষ্ণ গলায় বেরিয়ে আসে কি? উত্তর হচ্ছে দ্য ক্রিকেট সং শ্রিলস ফ্রম দ্য স্টোভ। ঝিঝি পোকার গানটা বেরিয়ে আসে রান্নাঘর থেকে। এখানে স্টোভ বলতে কিন্তু উনুনকে বলা হয়নি, এখানে স্টোভ বলতে কিচেনকে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 37. হোয়াই ইজ দ্য উইন্টার ইভিনিং নোন? শীতের সন্ধ্যা নীরব কেন? ওই যে একটু আগে বলছিলাম তুষারপাতের কারণে সমস্ত লোকেরা ঘর ধরে গেল, তো বাইরে কোনো চিৎকার চেঁচামেচি হই হট্টগোল এগুলো কিছু নেই, ফলে স্বাভাবিকভাবেই বাইরে একটা নীরবতা তৈরি হবে। তারপরে উত্তর লিখবো দ্য ফ্রস্ট ব্রিংস সাইলেন্স অ্যান্ড মেক্স দ্য ইভিনিং লোন। তুষারপাত নিয়ে আসে নীরবতা এবং শীতের সন্ধ্যাটাকে নির্জন বানিয়ে দেয়। কোশ্চেন নাম্বার 38. হু সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস? ঘাসে ঢাকা পাহাড়ে কে গান করে? উত্তর হচ্ছে দ্য গ্রাসহপার সিংস অ্যামং দ্য গ্রাসি হিলস। ঘাস ফড়িং গান করে ঘাসে ঢাকা পাহাড়ে। কোশ্চেন নাম্বার 39. হোয়াই ইজ দ্য ওয়ার্মথ এভার ইনক্রিজিং? শীতের সন্ধ্যায় উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় কেন? উত্তর হচ্ছে দ্য ওয়ার্মথ ইজ এভার ইনক্রিজিং ফর দ্য ক্রিকেটস সং। অ্যাকচুয়ালি উষ্ণতা লাগাতার বৃদ্ধি পেতে থাকে, সেটা ওই ঝিঝি পোকার গানের জন্য। কোশ্চেন নাম্বার 40. হোয়াই ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ নট ডেড ইন সামার? গরমকালে পৃথিবীর গান মরে না কেন? উত্তর হচ্ছে দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড বিকজ দ্য বার্ডস, গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট কন্টিনিউ দ্য মিউজিক অফ দ্য আর্থ থ্রু আউট দ্য ইয়ার। সারা বছর ধরে পাখিরা, গ্রাসহপার, ক্রিকেট এরাই পৃথিবীর গানটাই কন্টিনিউ করে। এটা আমি অ্যাকচুয়ালি সারা বছরের কথা বলে দিলাম যে সারা বছর গান কেন বন্ধ হয় না। এখানে কোশ্চেনে শুধু সামারটা বলেছিল, তাই তোমার এখানে 3 জনের নাম উল্লেখ করবে না, খালি গ্রাসহপারের নামটা উল্লেখ করলেই হবে। কোশ্চেন নাম্বার 41. দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড? পৃথিবীর গান কখনো মরে না। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড পোয়েট্রি মিন? পোয়েট্রি মানে কি? তার উত্তর হচ্ছে দ্য পোয়েট্রি রেফার্স টু দ্য মিউজিক। এই কবিতাতে পোয়েট্রি বলতে কবিতাকে বলা হয়নি, এই কবিতাতে পোয়েট্রি বলতে মিউজিককে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 42. হোয়াই ডাজ দ্য পোয়েট ইউজ ক্যাপিটাল লেটার ফর দ্য গ্রাসহপার অ্যান্ড ক্রিকেট? গ্রাসহপার আর ক্রিকেটের কথা বলতে গিয়ে কবি ক্যাপিটাল লেটার ইউজ করেছেন কেন? না, অ্যাকচুয়ালি তোমরা যারা নিজেদের নাম যখন লেখো তো নিজেদের নামের প্রথম অক্ষরগুলো কি লেখো? বড় হাতে লেখো তো। কেন? যেহেতু তোমরা ব্যক্তি, তোমরা মানুষ, তোমরা পৃথিবীতে সবচেয়ে উন্নত জীব, তা তোমরা নিজেকে পার্সনিফাই করছো, নিজেকে পার্সন হিসেবে ইন্ট্রোডিউস করছো, তাই নামের প্রথম অক্ষরটা ক্যাপিটাল ইউজ করছো। তো কবি ওই জিনিসটা বোঝানোর চেষ্টা করছে এই কবিতাতে, যে এই কবিতাতে গ্রাসহপার এবং ক্রিকেট যে কাজটা করছে সেটা কোনো অংশে মানুষের কাজে থেকে কম নয়। তো গ্রাসহপার আর ক্রিকেটকে তিনি পার্সনিফাই করছেন, আর এই জন্য তিনি প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার্স ইউজ করেছেন। আমরা উত্তর লিখব দ্য পোয়েট ইউজেস ক্যাপিটাল লেটার্স টু পার্সনিফাই দ্য গ্রাসহপার অ্যান্ড দ্য ক্রিকেট। কোশ্চেন নাম্বার 43. হোয়াট আর দ্য গ্রাসি হিলস? ওই গ্রাসি হিলস জিনিসটা কি? আমরা উত্তর বলব ইট মিনস দ্য হিলস কভার্ড উইথ গ্রিন গ্রাস। এর অর্থ হচ্ছে সেই পর্বতগুলো যেগুলো সবুজ ঘাসে ঢাকা।